শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস অথ ত্রয়োদশ অধ্যায়। এবারে ১৩তম অধ্যায় শুরু। ১৩তম অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অবতরণিকা। দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সগুণ সাকারের উপাসক এবং অব্যক্ত অক্ষরের নির্গুণ নিরাকারের উপাসক এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তার উত্তরে ভগবান যাঁরা তাকে উপাসনা করেন তাদেরই শ্রেষ্ঠ বলে জানিয়েছেন এবং পরে বলেছেন যে অব্যক্ত অক্ষরের উপাসকগণও তাঁকেই প্রাপ্ত হন, কিন্তু দেহাভিমান থাকায় তাঁদের উপাসনাতে অধিক কষ্ট হয়। এই কথা বলে ভগবান সগুণ সাকার উপাসনা বিস্তারিতভাবে বর্ণনা করেন। ভগবান এবার অব্যক্ত অক্ষরের উপাসনা বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য এবং তাকে শরীরের প্রতি অহং রূপ প্রধান বাধা দূর করার জন্য ত্রয়োদশ অধ্যায়ের বিষয় বলা শুরু করেন। সর্বপ্রথম ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিবেকের প্রকরণ আরম্ভ করেছেন। শ্রী ভগবান উবাচ, শ্লোক নাম্বার ১। ইদং শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ ইয়ো বেত্তি তং প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, এইরূপে কথিত শরীরকে ক্ষেত্র বলা হয় এবং এই ক্ষেত্রতে যিনি জানেন জ্ঞানী পণ্ডিতগণ তাঁকে ক্ষেত্রজ্ঞ বলে যা থাকেন। ব্যাখ্যা। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। এটি পশু, এটি পক্ষী, এটি বৃক্ষ ইত্যাদি ভৌতিক জিনিসগুলিকে মানুষ ইদং তার অর্থাৎ এই রূপে বলে থাকে এবং শরীরকে কখনো আমি রূপে আর কখনো বা আমার রূপে চিহ্নিত করে, কিন্তু প্রকৃতপক্ষে নিজের বলে যে শরীর সেটিও এই বলারই যোগ্য। স্থূল শরীরই হোক বা সূক্ষ্ম শরীর হোক অথবা কারণ শরীর হোক, সেইগুলি সবই এই বলে বলারই যোগ্য। পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশ এই পাঁচ তত্ত্ব থেকে যা সৃষ্টি হয়েছে অর্থাৎ মাতা পিতার রজ বীর্য থেকে যা উৎপন্ন হয়েছে তাকে বলা হয় স্থূল শরীর। এর অপর নাম অন্নময় কোষ, কারণ এটি অন্নের বিকার থেকে উৎপন্ন এবং অন্ন দ্বারাই জীবিত থাকে, তাই এটি অন্নময়, অন্নস্বরূপী। ইন্দ্রিয়াদির বিষয় হওয়ায় এই দেহকে ইদম বলা হয়। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, 5টি প্রাণ, মন ও বুদ্ধি এই 17টি তত্ত্ব দ্বারা যা গঠিত হয় তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। এই 17টি তত্ত্বের মধ্যে প্রাণের প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর তাকে বলা হয় প্রাণময় কোষ। মনের প্রাধান্য ধরে বলা হয় মনোময় কোষ এবং বুদ্ধির প্রাধান্য নিয়ে বলা হয় বিজ্ঞানময় কোষ। এইভাবে এই সূক্ষ্ম শরীরও অন্তঃকরণের বিষয় হয়, একে ইদম বলা হয়। অজ্ঞানকে বলা হয় কারণ শরীর। মানুষের জ্ঞান বুদ্ধি পর্যন্ত হয়, কিন্তু বুদ্ধির পর আর জ্ঞান হয় না, তাই তাকে বলা হয় অজ্ঞান। এই অজ্ঞান সমস্ত শরীরের কারণ হওয়ায় তাকে শরীর কারণ শরীর বলা হয়। অজ্ঞানমেবাস্য হি মূল কারণম। এই কারণ শরীরকে স্বভাব, অভ্যাস এবং প্রকৃতিও বলা হয় এবং একে আনন্দময় কোষও বলা হয়। জাগ্রত অবস্থাতে স্থূল শরীরের প্রাধান্য থাকে এবং সূক্ষ্ম ও কারণ শরীরও তার সঙ্গে থাকে। স্বপ্ন অবস্থাতে সূক্ষ্ম শরীরের প্রাধান্য থাকে এবং তার কারণ শরীর তার সঙ্গে থাকে। সুষুপ্তিতে স্থূল শরীর বা অন্নময় কোষ তার জ্ঞানও থাকে না এবং সূক্ষ্ম শরীর যা প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষ তার জ্ঞানও থাকে না, অর্থাৎ বুদ্ধি অবিদ্যাতে লীন হয়ে যায়। অতএব সুষুপ্তি অবস্থা কারণ শরীরেরই হয়। জাগ্রত ও স্বপ্ন অবস্থায় সুখ দুঃখের অনুভূতি হয়, কিন্তু সুষুপ্তি অবস্থায় দুঃখ অনুভূত হয় না, শুধু সুখ হয়। তাই কারণ শরীরকে বলা হয় আনন্দময় কোষ। কারণ শরীরও স্বয়ংয়ের বিষয়, তাই স্বয়ংয়ের দ্বারা জ্ঞাত হওয়ায় একে ইদম বলা হয়। উপরিউক্ত 3টি শরীরকে শরীর বলার অর্থ হলো যে এইগুলি প্রতি মুহূর্তে নাশ হয়ে যাচ্ছে। এইগুলিকে কোষ বলার অর্থ হলো যে যেমন যে চর্মনির্মিত পেটিকাতে তরোয়াল রাখা হয় তার সংজ্ঞা হয় খাপ, তেমনি জীবাত্মা এই 3টি শরীরকে নিজের বলে মনে করেন। নিজেকে এর মধ্যে স্থিত বলে মনে করলে এই 3টি শরীরের কোষ সংজ্ঞা হয়।
এই দেহকে ক্ষেত্র বলার অর্থ হলো যে এটি প্রতিক্ষণ নষ্ট হচ্ছে, প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। এটি এত শীঘ্র পরিবর্তিত হয় যে একে দ্বিতীয়বার কেউ দেখতে সক্ষম হয় না। অর্থাৎ একবার দৃষ্টি পড়লেই তাকে যে রূপে দেখা যায়, দ্বিতীয়বার তাকে সেই রূপে দেখা যায় না, কারণ তা তো পরিবর্তন হয়ে গেছে। শরীরকে ক্ষেত্র বলার দ্বিতীয় তাৎপর্য হলো এটি ক্ষেত্র অর্থাৎ জমি। জমিতে যেন নানা প্রকার বীজ বপন করে চাষ করা হয়, তেমনি এই মনুষ্য দেহের প্রতি অহং ও মহত্ত্ব বোধ করে জীব নানা প্রকার কর্ম করে থাকে। সেই কর্মগুলির সংস্কার পড়ে চিত্তে। এই সংস্কারগুলি যখন ফলস্বরূপে প্রকাশিত হয়, তখনই অন্য দেবতা, পশু, পক্ষী, কীট পতঙ্গাদি শরীর প্রাপ্ত হয়। যেমন ক্ষেতে যেরূপ বীজ বপন করা হয়, তেমনই শস্য উৎপন্ন হয়। সেইরূপ ওই শরীর দ্বারা যেমন কর্ম করা হয়, সেই অনুযায়ী অন্য শরীর, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হয়। অর্থাৎ এই শরীর দ্বারা করা কর্ম অনুযায়ী জীব বারংবার জন্মমৃত্যুরূপ ফল ভোগ করে থাকে। সেই জন্যই একে ক্ষেত্র বা ক্ষেত বলা হয়েছে। নিজের প্রকৃত স্বরূপ থেকে পৃথক বলে প্রতিভাত এই শরীর আসলে প্রকৃত পদার্থ, ক্রিয়া, বর্ণ, আশ্রম প্রভৃতির মতো ইদম বা দৃশ্যই হয়ে থাকে। এই ইদম হলেও জীব ভ্রমবশত একে অহম বলে মেনে নেয় এবং আবদ্ধ হয়ে যায়। স্বয়ং হলো পরমাত্মার অংশ এবং চেতন সব থেকে মহান, কিন্তু যখন সে জড় বা দৃশ্যমান পদার্থের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিতে থাকে, যেমন আমি ধনবান, আমি বিদ্বান ইত্যাদি, তখন প্রকৃতপক্ষে সে নিজের গুরুত্ব হ্রাস করে। শুধু তাই নয়, নিজেকেও অত্যন্ত তুচ্ছ করে তোলে। কারণ যদি অর্থ, বিদ্যা ইত্যাদির দ্বারা সে নিজেকে বড় বলে মনে করে, তাহলে অর্থ বা বিদ্যাই বস্তুত বড়, তার নিজের মহত্ত্ব বলে আর কিছুই থাকে না। বাস্তবিকভাবে দেখতে গেলে যা কিছু মহত্ত্ব তা স্বয়ং এরই, বিনাশশীল এবং জড়, অর্থ ইত্যাদি পদার্থের নয়। কারণ স্বয়ং যখন এই পদার্থগুলিকে স্বীকার করে, তখনই ওইগুলি মহত্ত্বপূর্ণ বলে প্রতিভাত হয়। তাই ভগবান ইদং শরীরম ক্ষেত্রম পদটি দ্বারা শারীরাদি পদার্থগুলিকে নিজের থেকে পৃথক ইদম রূপে দেখার কথা বলেছেন। এতদয়ো ব্যক্তি, জীবাত্মা এই শরীর সম্বন্ধে অবহিত থাকে, অর্থাৎ এই শরীর আমার, ইন্দ্রিয়াদি আমার, মন আমার, বুদ্ধি আমার, প্রাণ আমার, এইরূপ মনে করে। জীবাত্মা এই শরীরকে কখনো আমার বলে থাকে, আবার কখনো এটি বলে থাকে, অর্থাৎ কখনো আমি শরীর বলে মেনে নেয়, আবার কখনো এই শরীর আমার, এইরূপ মনে করে। এই শ্লোকের পূর্বার্ধে শরীরকে ইদম পদের দ্বারা বলা হয়েছে, আর উত্তরার্ধে শরীরকে এতদ পদের দ্বারা বলা হয়েছে। যদিও এই দুটি পদই প্রায় সমার্থক, তবুও ইদম থেকে এতদ পদটি অত্যন্ত নিকটের বাচক। সুতরাং এখানে ইদম পদটি অঙ্গুলি নির্দিষ্ট শরীরগুলির দ্যোতক এবং এতদ পদটি এই শরীরে যে আমিত্ব ভাব থাকে, সেই আমিত্ব ভাবের দ্যোতক করে। তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। দ্বিতীয় অধ্যায়ের ষোড়শ শ্লোকে সৎ, অসৎ এবং তত্ত্বজ্ঞানের যেমন তত্ত্বদর্শী বলা হয়েছে, তেমনি এই স্থানে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞের, তত্ত্বজ্ঞদের বলা হয়েছে তদ্বিদঃ। ক্ষেত্র কী এবং ক্ষেত্রজ্ঞ কে, যার এই বোধ হয়েছে, সেই তত্ত্বজ্ঞ মহাপুরুষ এই জীবাত্মাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করে থাকেন। তাৎপর্য হলো যে ক্ষেত্রের দিকে দৃষ্টি থাকায়, ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক থাকার জন্য জ্ঞানী মহাপুরুষগণ এই জীবাত্মাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। জীবাত্মা যদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে তার ক্ষেত্রজ্ঞ সংজ্ঞাও থাকে না, তা পরমাত্মা স্বরূপ হয়ে যায়। 13 নম্বর অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। ক্ষেত্রজ্ঞাঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞযোজ্ঞানং যত্ত যজ্ঞানং মতং মম। হে ভরতবংশী অর্জুন, তুমি এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ হিসাবে আমাকেই জেনো, আর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান, তাই আমার মতে প্রকৃত জ্ঞান। ব্যাখ্যা: ক্ষেত্রজ্ঞাঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সমস্ত ক্ষেত্রে বা শরীরে আমি আছি, এইরূপ যে অহংভাব, তাকে আমি হলো ক্ষেত্র, আগের শ্লোকে যাকে এতদ বলা হয়েছে, এবং আছি হলো আমি ভাবের জ্ঞাতা বা ক্ষেত্রজ্ঞ, আগের শ্লোকে যাকে ব্যক্তি বলে জ্ঞাতব্য রূপে বলা হয়েছে। আমির সম্পর্কেও আমি হয়। যদি আমির সম্পর্ক না থাকে, তাহলে আমি থাকে না, তখন আছে হয়। কারণ
আছেটি আমির সঙ্গে সম্পর্কিত হলে আছি হয়। সুতরাং প্রকৃতপক্ষে ক্ষেত্রজ্ঞের বা আছির পরমাত্মার বা আছের সঙ্গে ঐক্যবোধ থাকে। ভগবান সেই কথাই এখানে বলেছেন যে সমস্ত ক্ষেত্রতেই আমাকে ক্ষেত্রজ্ঞ বলে জানবে। মানুষ যখন কোনো বিষয় জ্ঞাত হয় তখন সেই জ্ঞাত বিষয়কে জ্ঞেয় বলা হয়। জ্ঞেয়কে মানুষ কোনো করণ দ্বারাই জানতে পারে। করণ দুই প্রকারের হয়, বহিঃকরণ ও অন্তঃকরণ। মানুষ বিষয়গুলি বহিঃকরণ দ্বারা মানে চক্ষু কর্ণ দ্বারা জানিতে পারে এবং বহিঃকরণকে অন্তঃকরণের মন বুদ্ধি ইত্যাদির সাহায্যে জানতে পারে। অন্তঃকরণের বৃত্তি চার প্রকার: মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এই চারটির মধ্যে অহংকার হলো সব থেকে সূক্ষ্ম, যা একদেশীয়। এই অহংকারও যার দ্বারা প্রকাশিত হয় জানা যায় সেই ক্ষেত্রজ্ঞই হলো জ্ঞাতা এবং প্রকাশস্বরূপ। সেই অহং ভাবেরও জ্ঞাতা ক্ষেত্রজ্ঞকে সাক্ষাৎ আমার স্বরূপ বলেই জানবে। এখানে বৃদ্ধি পদটি বলার অর্থ, হে অর্জুন, তুমি যেমন নিজের স্থিতি দেহে বলে মনে করো এবং দেহকে নিজের বলে মনে করো, তেমনি তুমি নিজেকে আমাতে স্থিত বলে জানবে এবং আমাকে নিজের বলে মনে করবে। কারণ তুমি শরীরের সঙ্গে যে ঐক্যবোধ মেনে রেখেছ তা পরিত্যাগ করার জন্য আমার সঙ্গে ঐক্যবোধ করা অত্যন্ত প্রয়োজন। ভগবান যেমন এখানে ক্ষেত্রজ্ঞসি আপি মাং বিদ্ধি পদের দ্বারা তাঁর নিজের সঙ্গে ক্ষেত্রজ্ঞের ঐক্য দেখেছেন, তেমনি গীতায় অন্য স্থানেও ঐক্যের কথা বলেছেন। যেমন দ্বিতীয় অধ্যায়ের 17তম শ্লোকে ভগবান দেহির বা ক্ষেত্রজ্ঞের উদ্দেশ্যে বলেছেন যে যাঁর দ্বারা এই সমস্ত জগৎ বিধৃত হয়ে আছে তাকে তুমি অবিনাশী বলে জেনো। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं। এবং নবম অধ্যায়ের 4র্থ শ্লোকে নিজের বিষয়ে বলেছেন যে আমা দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত। ময়া ততমিদং সর্বং জগদ ব্যক্ত মূর্তিনা। এই স্থানে ভগবান ক্ষেত্রজ্ঞকে বা অংশকে নিজের বা অংশীর সঙ্গে ঐক্যের কথা বলেছেন এবং পরে এই অধ্যায়ের 34তম শ্লোকে শরীর সংসারের কার্যের সঙ্গে প্রকৃতির বা কারণের ঐক্য দেখিয়েছেন। এর তাৎপর্য এই যে শরীর প্রকৃতির এবং অতএব তুমি এর থেকে সর্বতভাবে বিমুখ আর আমার অংশ হিসাবে আমার সম্মুখীন হও। সংসারের সঙ্গে শরীরের স্বাভাবিক ঐক্য থাকে, কিন্তু জীব শরীরকে জগৎ সংসারের থেকে পৃথক মনে করে তার সঙ্গেই নিজ ঐক্য মেনে নেয়। পরমাত্মার সঙ্গে ক্ষেত্রজ্ঞের স্বাভাবিক ঐক্য থাকলেও শরীরের সঙ্গে একত্ব মেনে নেওয়ায় যে সে নিজেকে পরমাত্মা থেকে পৃথক বলে মনে করে। শরীরকে জগৎ সংসারের থেকে পৃথক বলে মনে করা এবং নিজেকে পরমাত্মা থেকে পৃথক বলে মনে করা, এই দুটি ধারণাই ভুল। তাই ভগবান এখানে বৃদ্ধি পদের দ্বারা নির্দেশ দিয়েছেন যে তোমরা জেনো ক্ষেত্রজ্ঞ এবং আমি একই। তাৎপর্য হলো এই যে তুমি যেখানে শরীরের সঙ্গে নিজ ঐক্য মেনে নিয়েছ সেখানে আমার সঙ্গে তোমার ঐক্য মেনে নাও, যা বাস্তব সত্য। শাস্ত্রাদিতে প্রকৃতি, জীব এবং পরমাত্মা এই তিনেরই ভিন্ন ভিন্ন বর্ণনা আছে, কিন্তু এখানে ভগবান অপি পদ দ্বারা এক বিশেষ ভাবের দিকে লক্ষ্য করিয়ে বলেছেন যে শাস্ত্রে পরমাত্মার যে সর্বব্যাপক স্বরূপের বর্ণনা করা হয়েছে তা আমি তো বটেই, তার সঙ্গে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে পৃথকভাবে যা দেখা যায় তাও আমি। সুতরাং উল্লিখিত পদগুলির ভাব হলো যে ক্ষেত্রজ্ঞ রূপে পরমাত্মাই বিরাজমান এইরূপ জেনে সাধক যেন আমার সঙ্গে অভিন্নতা অনুভব করে। স্বয়ং সংসার থেকে পৃথক এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন। তাই নিয়ম হলো যে সংসারের সঠিক জ্ঞান তখনই হয় যখন সংসার থেকে সর্বতোভাবে ভিন্নতা অনুভব করা হয়। তাৎপর্য হলো যে সংসারে আসক্তি বর্জিত হলে তবেই সংসারের প্রকৃত স্বরূপ জানা সম্ভব, কিন্তু পরমাত্মার জ্ঞান পরমাত্মার সঙ্গে অভিন্ন হলে তবেই হয়। তাই পরমাত্মার যথার্থ জ্ঞান প্রাপ্ত করার জন্য ভগবান ক্ষেত্রজ্ঞের সঙ্গে তার অভিন্নতার কথা জানাচ্ছেন। এই অভিন্নতা সঠিকভাবে জানলে পরমাত্মার প্রকৃত জ্ঞান লাভ হয়। চিত্র চিত্রজ্ঞয়োর্ণানং যজ্ঞানং মতং মম। ক্ষেত্রের বা শরীরের সমস্ত জগতের সঙ্গে ঐক্য আছে এবং ক্ষেত্রজ্ঞের বা জীবাত্মার আমার সঙ্গে ঐক্য আছে। এইরূপ যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান আমার মতে সেটিই প্রকৃত জ্ঞান। মতং মম বলার অর্থ হলো যে জগতে নানা বিদ্যা, নানা ভাষা, নানা লিপি, নানা প্রকার কলা, 3 লোক এবং 14 ভুবনের যে জ্ঞান তা প্রকৃত জ্ঞান নয়, কারণ সেইগুলির সাংসারিক ব্যবহারে লাগলেও সংসারে আবদ্ধকারী হয় তা অজ্ঞানী।
প্রকৃত জ্ঞান হলো সেটি যার দ্বারা স্বয়ংয়ের শরীরের সঙ্গে সম্পর্ক ছেদ হয় এবং সংসারের আর পুনর্জন্ম না হয়, সংসারের পরাধীনতা না হয়। এই জ্ঞানই হলো ভগবানের মতে যথার্থ জ্ঞান। এ হলো 13 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 1-2। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর শুরুর থেকে গীতা দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।